আমাকে এক্ষুনি একটু অফিসে যেতে হবে। কেন? ক্যানাডা থেকে ড্যাডি অফিসে ফোন করবে, মনেই ছিল না। ঠিক আছে, তুমি তোমার ড্যাডির সাথে কথা শেষ করে জলদি চলে এসো। ওকে, বাই। রাজু কলেজে আসে নাই, তাহলে ওর মেসেজ যাই। যান, রাজু ভাই আইলে কমু আপনি তার মেসে গেছেন। সরি। থাক মা থাক, আমার পোলার লেগা ওর মায়ে পাঠাইছে। আসি। সামনে গিয়া বামে 3টা ঘর, কাম কর। তারপর সাইডে গ্যারেজ। ও ভাইজান, কারে খুঁজতে রয়েছেন? আমি ওই নয়ন মিস্ত্রির কারখানা বিশ্রাই। ও, আমি নয়ন মিস্ত্রি। হ্যাঁ, রাজু এখানে থাকে ভাইজান, আমার পোলা। হেল্পার না ড্রাইভার? হ্যাঁ, সে বিয়ে পড়ে, কলেজের ছাত্র। এইখানে আসিক নামে একজন থাকে, উই বিয়ে পড়ে। রাজুর ভালো নামই আশিক আলী। আমাকে খুব মহব্বতের পোলা তো, তাই হের মা আমার নামের সঙ্গে নাম মিলায়া আশিক আলী ডাকছে। আমি শাহজাহান আলী। চান্দি গরম হয়ে গেল, হিসাব মিলে না ভাই। কেন? আসিক আলী আপনার পোলা? কেন বিশ্বাস দেন না ভাই? কেমনে বিশ্বাস জামু ভাই? কই আপনার চেসিস আর কই ওর চেসিস। আপনি হইলেন পুরানা মডেল আর হইল লেটেস্ট। ওই তো আমার রাজু আয়সা পড়ছে। আয় বাজান, আমার বুকে আয়। আরে পরানটা শান্তি হয়ে গেল। কেমন আছিস বাপ? হ্যাঁ, ভালো। চলো চলো, ঘরে চলো, ঘরে চলো। বাহ, খুব সুন্দর। পাশ করে যখন জজ ব্যারিস্টার হবি বাজান, তখন তোর মা আর আমি আইসা এমন করে থাকুম। তোর মা ফল আর পিঠা পাঠাইছে, খা, আমি একটু চাইয়া দেখি। কি মন খারাপ কেন বাজান? তোমার আসার কি দরকার ছিল? হাবিব স্যারে পাঠাই দিলেই তোই তো। তোর হাবিব স্যারের স্কুলে পরীক্ষা, তাই আমারই পাঠাইলো। কিন্তু কলেজে গেছিলে কেন? মাস্টার সাহেব কইলো তুই সকালে ক্লাসে থাকবি, তাই খোঁজ করতে গেছিলাম। কি ভুলটা না করছো? ভুল করলাম? কলেজের অনেক নিয়ম কানুন। নিয়ম কানুন? হ্যাঁ, শিক্ষিত বাপ মায়ের ছেলে মেয়েরা অনেক নাম্বার পায়, আর যাগো বাবা মা অশিক্ষিত, পরীক্ষার তাগো নাম্বার কই বেড়ায়। হ্যাঁ, আমি তো এই কথা জানতাম না বাপ। কলেজের দারোয়ানরে কিছু কইছো? কিছু কই নাই, কিন্তু নয়ন মিস্ত্রির কইছে তুই আমার পোলা। সর্বনাশ, ওই নয়ন চাচা যদি সবাই কয়ে দেয় আমি তোমার ছেলে, তাইলে? চিন্তা করিস না বাপ, তোর যাতে কোনো ক্ষতি না হয়, আমি কাল যাওয়ানোর সময় তোর নয়ন চাচারে বুঝাই কয়ে যাবো। তার মানে তুমি এখানে থাকবা? 2 দিনের ছুটি নিছি, এই প্রথম তোর কাছে আসলাম। একটা দিন তোর কাছে না থাকলে মন ভরবো? কিন্তু বাবা, আমার বন্ধুরা সবাই এখানে আসে, ওরা যদি ব্যাপারটা জানা ফেলে? ঠিক কথা। যাকগা, আমার থাকার দরকার নেই, আমি অহনি চলে যাইতেছি। তোর মায়ের শরীরটাও ভালো না। ও, পরীক্ষার টাকা চাইছিলি, পুরা 2000ই আছে। তোর মায়েও 500 টাকা দিছে। মন দিয়ে লেখাপড়া করিস বাজান। হ্যাঁ, দূরে জায়গা বড় লোকের পো, তোর মুখ যেমন আমি কোনোদিন না দেখি। কি হয়েছে? কি করতেছই? ওই নিমক হারামরে দূর করতে রয়েছি। আমার পয়সায় ফুটানি মারায় আর গরিব বাপালে খেদায় দেয়। যেখানে তার বাপের পরিচয় দিতে লজ্জা করে না, ওইখানে যা। ঢাকা গিয়ে এই পরীক্ষাগুলো করে আনবেন। এইসব করতে কত টাকা লাগবে? সব মিলিয়ে 1000 এত টাকা? পরীক্ষাগুলো যত তাড়াতাড়ি করে আনবেন ততই ভালো।
তুই অবলা আর আমি অশিক্ষিত, আমাগো দুইজনের মধ্যে কোনো তফাৎ নাই। আমি এখন জন্তু রে, পশু। আইসে পড়ছো? হ্যাঁ? রাজু যে শুনলো তোমার অসুখ, অমনি ঠেলা পাঠাই দিল। ডাক্তারের কাছে গেছিলা? হ, কি করলো ডাক্তার? ডাক্তার কইছে আমার কোনো অসুখ নাই। হাসা? তবে আমি আজ তোর একটা মিথ্যা কথা কইছি। কি? আমি রাজুর কাছে থাকতে চাইছিলাম, শুধু আজকে রাতটা থাকতে চাইছিলাম, কিন্তু রাজু আবার ঠেলে পাঠিয়ে দিল। আমি অশিক্ষিত এই কথা ওইখানে জানাজানি হয়ে গেলে নাকি রাজু পরীক্ষায় কম নম্বর পাইব। ভোরে আমি আর শহরে কোনোদিন যাবো না, গেলে আমার রাজুর অনেক ক্ষতি হবো, অনেক। কে যায়? আপনি কার কাছে এসছেন? আহা, লজ্জা পাচ্ছেন কেন বলুন? আপনি কি আমার স্ত্রীর কোনো বান্ধবী? কিন্তু আমার জানা মতে আমার স্ত্রীর কোনো বান্ধবী তো বোরখা পরে না। দাঁড়ান! ওরে বাবা, এত শক্ত! কে 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 আপনি? লজ্জা পাচ্ছেন কেন? আরে আরে, লজ্জা কিসের? আপনি কি আমার পর? কি হচ্ছে সব? বিহারা, নির্লজ্জ! আমি বাসা থেকে বেরোতে মেয়ে মানুষকে ঘরে তুলেছো, আর কেউ যেন চিনতে না পারে সেজন্য বোরখা পরিয়ে এনেছো। আরে না না, উনি হঠাৎ করে আমি দেখাচ্ছি মজা, আর তোমারই একদিকে আমারই একদিন। এই দেখো জ্যাকেট। আরে তুমি থাকবে, আমি অন্য মেয়ে মানুষের ঘরে তুলবো, এ সাহস আমার বাপের। বাবা, মাপ চাই। আরে লোকে কি বলবে? বাবা, মাপ চাই, মাপ চাই। বোরখা পরিয়ে মেয়ে মানুষ ঘরে আনা? আমার খেয়ে আমার ঘরে মেয়ে মানুষ আনা? তোমার বুড়ো হাবড়া, লজ্জা নেই? মিশা মিশা, কসম মিশা। আবার ছেলে নামে কসম কাটা হচ্ছে? না না, সত্যি মিশা। এই দেখো, এই যে মিশা। শালি, আজ তোকেও বানাই। আরে শালি নয়, শালা। বোরখাটা খুলে দেখো। মাম্মি, আমি মিশা। তুই? আরামজাদা, তুই আমাকে ঝাঁটার বাড়ি খাওয়ালি। ঠিক করেছে, হ্যাঁ? তুমি তোর শত্রু। এই বাড়ি থেকে তুমি তোকে তাড়িয়েছো। বেশ করেছি, ওকে এক্ষুনি এ বাড়ি থেকে চলে যেতে বলো, নইলে আমি পুলিশ ডাকতে যাচ্ছি। আরে আরে আরে, এই এই এই, তুই আমার নাকে একটা ঘুষি মারতো কেন মাম্মি? পুলিশ এলে বলবো তোর বাবা নারী নির্যাতন করেছে। কি বলে, কি বলে? তাই তুমি আমার সাথে বেশি লাগতে এসো না, তাহলে তোমাকে আমি জেলে ভাত খাইয়ে ছাড়বো। আরে ছাড়ো, তুমি রসিকতাও বোঝো না, তোর মা একেবারে বেরসিক। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবার বল, এভাবে কেন এসেছিস? তোমাকে ফোনে না পেয়ে একটা খবর দিতে ছুটে এলাম। কি খবর? রোনা আর আশিক হাত ধরাধরি করে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। আমি এখন কি করব মাম্মি? ঘুরতে দে, সময় হোক তখন দেখা যাবে কে কার হাত ধরে ঘোরে। তুমি তো আমার ভরসা মাম্মি, এখন শিগগিরই কিছু টাকা দাও, মামা হয়তো এক্ষুনি এসে পড়বে। থ্যাংক ইউ মাম্মি। রাজু, রাজু, কিরে চেঁচাচ্ছিস কেন? আরে কপাল খুলে গেছে তো। কপাল খুলে গেছে? আমি আমেরিকার ভিসা পেয়ে গেছি। কনগ্রাচুলেশন দোস্ত। আরেকটা সুখবর আছে। বল বল। আমার রেজাল্ট আউট হয়েছে, আমি সেকেন্ড প্লেস পেয়েছি। যা, এবার রাজকন্যা জয় করার ব্যবস্থা করে ফেল। শোন, আমি কাল পরশু এই বাড়ি ছেড়ে দিচ্ছি, কারণ তোর শু আমার ফ্লাইট। বাড়ি ছেড়ে দিচ্ছিস? আরে তোরও তো পড়ালেখা শেষ, গ্রামে ফিরে গিয়ে মা বাবার সাথে থাকবি। তোর রেজাল্ট শুনে তারা কত খুশি হবে। আমিও কি কম খুশি হয়েছি? এই যে দেখ আমার উপহার। আরে? হ্যাঁ, এটা দিয়ে খুব সুন্দর একটা স্যুট বানাবি। তুই আমাকে
তুই আমাকে এত বেশি ভালোবাসিস কেন রে? কেন এত ভালোবাসি আমি নিজেই জানি না। দোস্ত, হাই দোস্ত। কিসের মিষ্টি? আমার পাশের মিষ্টি। খাই, হ্যাঁ। আমাকে খাইয়ে দাও। এই আরেকটা। হ্যালো আশিক। পাপা হ্যাঁ করো। রাজু বিয়ে পাশ করেছে। তাই মিষ্টি মুখ হচ্ছে বুঝি? কংগ্রেস। থ্যাংক ইউ। আঙ্কেল, আপনি এটা গ্রহণ করলে আমি খুব খুশি হব। কি এটা? সুটপিস। আমার বাবা মা কানাডা থেকে আজই এসেছেন। বাবাকে আপনার কথা বললাম, উনি আপনাকে এটা প্রেজেন্ট করে কি দরকার? সালাম করতে বলেছেন। প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই এম প্রাউড অফ ইউ। বলো, কবে তোমার বাবা মার সঙ্গে আলাপ করে দেবে বলো? ওনাদের নিয়ে দেশে যাচ্ছি। ঢাকা যখন ফিরবো তখন সঙ্গে করে এনে আলাপ করিয়ে দেবো। লাভলি। তুমি অবশ্যই ওদেরকে আমার সঙ্গে আলাপ করিয়ে দেবে। আচ্ছা। এই, এটা আমার ঘরে যত্ন করে রেখে দিস, কেমন? তোমরা কথা বলো, আমি আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি মা বাবার সাথে দেশে যাচ্ছ? হ্যাঁ, কতদিনের জন্য? কিছুদিনের জন্য তো বটেই। আমি তোমাকে ছাড়া থাকবো কি করে? যত দূরে যাই আমার মনটা তোমার কাছে পড়ে থাকবে। দাও তোমার মনটা আমার কাছে দিয়ে যাও। মা, ও মা। রাজু, কেমন আছিস বাবা? ভালো। আরে রাজু, বাবা আইসস। তোর তোর রেজাল্টের খবর কি? খুব ভালো। তোমার রাজু বিএ সেকেন্ড ক্লাসে পাশ করেছে। হ্যাঁ, আমগো রাজু বিয়ে পাস করছে। হ্যাঁ, আর রাজু হ্যাঁ। তোমার চাকরি হয়ে আছে। হ্যাঁ। এতদিন তোমার রেজাল্টের অপেক্ষায় ছিলাম। শোন রাজু, তুমি ডেল্টা কনস্ট্রাকশন অফিসে গিয়ে পরশু ইন্টারভিউ দেবে। ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান আমার ছাত্র ছিল। তোমার বাবা আর আমি তাকে বলে এসেছি, সে কথা দিয়েছে তার অফিসে তোমার চাকরিটা হবে। রাজু, আমার অনেক দিনের আশা পূরণ হয়েছে। আজ আমি সার্থক। আজ আমি রাজা বাদশাহ। আর আমি? তুমি 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 ও, আমি দাসী মান্ডি। দেখ রাজু, দেখ তোর বাপরে, দেখ। আরে শুধু রাজু দেখবো কেন? এই শাহজাহান বাদশারে এখন 7 গ্রামের মানুষ এসে দেখবো। দেখবো কেমন সোনার পোলা জন্ম দিছি। আহা! তুমি জন্ম দিছো? দিছি আমি। মাস্টার সাহেব বলেন তো, হাসান মির্জা? ছোট বড় কেউ না, আল্লাহর পাল্লায় মা বাপ দুজনই সমান। বাপ যদি হয় রে বিন্দু মা তাতে ভয়, বাপ যদি হয় রে নদী মা তাতে জল, এই দুজনের প্রেমের ফসল সন্তানেরা হয়। জন্ম জন্ম 100 তাতে দুজন বান্ধারা। বাপের মতো বাপ হলে এমন ছেলে হয়, মায়ের মতো মা হলে এমন ছেলে হয়, বাপের মতো বাপ হলে এমন ছেলে হয়, মায়ের মতো মা হলে এমন ছেলে হয়। এদেশের অর্থনীতি কিসের জোরে টিকে আছে? বিদেশি সাহায্যের উপরে। তোমার উত্তর শুনে খুব দুঃখ পেলাম। তুমি কৃষকের কথা বলতে পারতে, শ্রমিকের কথা বলতে পারতে। কৃষকই এদেশের মেরুদণ্ড। তোমার বাবার নাম কি? শাহজাহান আলী। ও, তুমি সাজু দারোয়ানের ছেলে? আমার বাবা শাহজাহান আলী। উনি দারোয়ান নন, উনি ব্যবসায়ী, কানাডায় থাকেন। ও সরি। ওকে, তুমি এখন আসতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়িটা থামান তো। রাজু এখানে? আসতে উস্তাদ।
গাড়ি ঘোরান তো। পরীক্ষা কেমন হলো বাজান? ভালো। আমার মন কইতেছে তুই চাকরি পাবি। চাকরি পাওয়া অত সোজা না। আরে তোর বাজান আর মাস্টার সাহেব গিয়া কই আসছে না? পাইবি না মানে? অবশ্যই পাইবি। কেমন পরীক্ষা দিলি সেই কথা মাস্টার সাহেবকে কই আয়। ও না, হুম। বাবা, তুমি যদি জানো ও তোমাকে মিথ্যে বলেছে, ও প্রতিষ্ঠিত নয়, ও খুব গরিবের ছেলে, তাহলে কি আমাকে ওর সাথে মিশতে দেবে? মানে তাহলে ওকে বললাম তো, ও খুব সাধারণ একটা ছেলে। ওর এমন বাড়ি নেই, তোমার মতো গাড়ি নেই, অর্থ সম্মান প্রতিপত্তি কিচ্ছু নেই। তাহলে ওর কি আছে? শুধু আমি আছি। আমার ভালোবাসাটুকুই ওর সম্বল। ও আমাকে খুব ভালোবাসে পাপা। আমার জন্য বাঁচতে পারে, আমার জন্য মরতেও পারে। না, এসব কথা থাক, তুমি এখন ঘুমোতে যাও। তুমি কিছু বলবে না পাপা? কি বলবো? বলবো আমি খুব খুশি হয়েছি। বলবো রাস্তায় ছেলেটাকে তুমি বিয়ে করতে পারো। হ্যাঁ, তুমি তাই বলবে। তোমার উত্তর আমি পেয়ে গেছি বাবা। তবে জেনে রাখো, আমি ওর জন্য মরতে পারি। আমি তোমার কেউ না। এই বাড়ি গাড়ি অর্থ আমি যত, এগুলোই তোমার সন্তান। আমি তোমার কেউ না। গরিবকে লজ্জা পাও বাবা, অবহেলা করো। যাও আয়নায় দাঁড়িয়ে নিজের চেহারা দেখো, দেখো তুমি নিজে কত গরিব। আজ তোমার সন্তানকে দেবার মতো এতটুকু ভালোবাসাও তোমার কাছে অবশিষ্ট নেই। তোমার আছে শুধু শক্তি, মানুষকে ঘৃণা করার শক্তি, মানুষকে তুচ্ছ করার শক্তি, আর অহংকারের বোঝা বয়ে বেড়ানোর শক্তি। পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা কোনটা জানো? পিতার কাঁধে সন্তানের লাশ। আমার লাশের বোঝা, আমার লাশের বোঝা কাঁধে তুলে নিতে পারবে বাবা? না মামুনি, তাহলে আমাকে কোনোদিন আঘাত করো না বাবা। আমার ভালোবাসাকে তুচ্ছ করো না পাপা। এই তো, হ্যাঁ, স্যার, এই তো আমার ছেলের দরখাস্ত। এখন কোন কেন সে চাকরিটা পাইল না? আপনি তো কথা দিয়েছিলেন চাকরিটা দিবেন। তুমি বলছি আশিক আলী তোমার ছেলে, কিন্তু সে তো বলে তার বাবা সাজু দারোয়ান নয়, হ্যাঁ? তার বাবা ব্যবসায়ী, কানাডায় থাকে। আমি কানাডায় থাকুন কেন? আপনি নিশ্চয়ই ভুল করতেছেন স্যার। ভুল তোমার হচ্ছে সাজু। আমি নিজে তোমার ছেলেকে জিজ্ঞাসা করেছি তার বাবা সাজু দারোয়ান কিনা। সে বলেছে তার বাবা শাহজাহান আলী, দারোয়ান নয়। হ্যাঁ, হতে পারে তোমার ছেলে নিজেকে দারোয়ানের ছেলে বলে পরিচয় দিতে লজ্জা পায়। থাক স্যার, থাক, আর কিছু করেন না। এইখানে এইখানে জানি কেমন লাগে। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। তোরে নিয়া স্বপ্ন যত, সাগরে নাই পানি ততরে। শুধালে কেউ তোরই মূল্য, বলবো ভবের সমতুল্য। হিসাবে ভুল হোক না যতরে, তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। কি হয়েছে? রাজুর চাকরি হয়নি? হ্যাঁ, রাজু কই? বাড়িতে নাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমারে মিলে খবর দিলেই পারতেন। আসেন হুজুর, আসেন। মামা, মামা, এই যে আমঙ্গ মিলের মালিক আসছেন, জলদি মাদুরটা দাও। আসেন হুজুর, এইদিকে আসেন। এই জলদি চায়ের পানি বসাও। বসেন হুজুর, বসেন। বসেন হুজুর, বসেন। বসো বসো। জি। আমি তোমার ছেলে রাজুর জন্য এসেছি। রাজু? তোমার রাজু আমার মেয়ে রুনাকে ভালোবাসে। না না হুজুর, সবকিছুর একটা সীমা থাকা উচিত মামা। চাকর হয়ে মালিক হওয়ার স্বপ্ন দেখবো, এটা তো বিরাট অন্যায়। ছি ছি। অন্যায় শুধু রাজুই করেনি, আমার মেয়ে রুনাও করেছে। মানে? আমার মেয়েও তোমার রাজুকে ভালোবাসে। তাই আমি রাজুর সাথে আমার মেয়ে রুনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। না না, হয় না হুজুর, হয় না। আমি দারোয়ান, আপনি মালিক। কেন? এখন সব হয়। না না, হয় না হুজুর, হয় না। রাজুর সঙ্গে আমার রুনা মায়ের, না না, রাজু আমার রুনা মায়ের যোগ্য না হুজুর। রাজু নষ্ট হয়ে গেছে। এ কি বলছো সাজু? তোমার ছেলে লেখাপড়া শিখে মানুষ হয়েছে। হয় নাই। সাজু দারোয়ানের পোলা মানুষ হয় নাই, শিক্ষিত হয়েছে। ও লেখাপড়া শিখে নাই হুজুর, উঁচুতলে ওঠার জন্য মই বাইতে শিখছে। সাজু, কষ্ট আমারও কম না। তবে রুনা জানতো না তোমাদের আসল পরিচয়। কারণ রাজু বলেছিল তার বাবা মা নাকি কানাডায় থাকে, বিরাট ব্যবসা করে। এখন অবশ্য সত্যি সত্যি ওরা একে অপরকে ভীষণ ভালোবাসে। নিজের সুখের কথা আমি ভাবি না। আমার মা মরা মেয়েটা সুখী হোক, আমি তাই চাই। তাই তোমার কাছে আমি ওদের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আপনি আমরা মাফ করেন হুজুর, আমি এটা পারব না। রুনা মায়ের জীবন আমি ধ্বংস করতে পারবো না হুজুর। তুমি আমার প্রস্তাবটা ভেবে দেখো। মনে রেখো, আমি চাই যে আমার মেয়েটা সুখী হোক। রাজু, উনি কোন রাজুর কথা কইল? আমাকে রাজুর কথা। আমাকে রাজু? হুম। আমাকে রাজুর বাপ মা তো আমরা। তাইলে উনি যে কইল রাজুর বাপ মা বিদেশ থাকেন, বড় লোক। মোমো, রাজু, আমার পরিচয় দিতে তো লজ্জা করে। কেন? চাকরির জন্য পরীক্ষা দিতে গিয়া কি কইছিলি? কি কইছিলাম মনে নাই? তোরে বাপের নাম জিজ্ঞেছিল? হ, জিগাইছিল। তুই কি কইছিলি? তোমার নাম কইছি। আমি কি কাম করি জিগাই নাই? ইয়ে, তুমি যা করো তাই কইছি। কারা? তুই আমার নাম কস নাই। তোরে ওরা জিজ্ঞাসিল তোর বাপ শাহজাহান আলী দারোয়ান কিনা, তুই কইছস না, তোর বাপ শাহজাহান আলী বড় লোক, ব্যবসা করে, কস নাই? আমার বাপের পরিচয় দেওয়ার মতো কি আছে? সে দারোয়ান, লেখাপড়া জানে না, এইসব কমু। মানুষ শুনলে খুশি হইব। ওরে শাসন করো কে? আমরা তোর কেউ না। তুমি ওর মা না, আমি ওর বাপ না। তুমি ওর পেটে ধরো নাই, আমি ওরে বুকে রাখি নাই। ওর বাপ মা তো বড় লোক, বিদেশে থাকে। মামু, তুই ওরে যাইতে কহ, ওর বড় লোক বাপ মায়ের কাছে চলে যেতে কহ, চলে যেতে কহ।
টাকা পয়সা ধন দৌলতে কেউ বা আমির হয় রে, আমি হব রাজার রাজা, তোরই পরিচয় রে। আমার মনের আকাশ জুড়ে লাখো সুখের কুটি উড়ে, নাই ভাবে কেউ সুখী এত রে। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা তত রে। তোর প্রস্তাব ফিরিয়ে দেয় ওই দারোয়ান, তার এত সাহস? হ্যাঁ, লোকটা সাহসী। ও একদিন রুনার জীবন বাঁচিয়েছিল, সাহস না থাকলে পারতো না। আমার কি হয়েছিল বাবা? আমার তো কিছু মনে নেই। তুই আমার সাথে ফ্যাক্টরিতে বেড়াতে গিয়েছিলি, তোর পুতুল পড়ে গিয়েছিল ছাদ থেকে, তুই সেটা ধরতে গিয়ে পড়ে যাচ্ছিলি। ওই সাজু সেদিন ছুটে এসে না ধরলে। ধরবি তো, সাজু তো তোর চাকর, রুনা পড়ে গেলে সে ধরবে না তো কি করবে? তোর যদি মনে ধরে তো যা, 5-10 হাজার টাকা খরচ দিয়ে আয়। কিন্তু তাই বলে তো তার ছেলেকে জামাই করা যায় না, বংশ মর্যাদা বলে তো একটা কথা আছে। ধর তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হতে পারে না, তোমার ছেলের সাথে আমার বিয়ে কখনো হতে পারে না। রুনা যেখানে চায় সেখানেই আমি বিয়ে দেবো। তাই তো দেওয়া উচিত। ঠিক আছে, তোমরা যখন চাও রাজুর সাথে হবে তখন তাই হবে। এসো। আপনাকে আমার কিছু বলার ছিল। তুমি তোমার বাবা মার পরিচয় গোপন করেছিলে, এই তো বলবে? কি করেছিলে, কি বলেছিলে সেটা ভুলে যাও, এখন কি করবে সে কথা ভাবো। আমি রুনার বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়ি গিয়েছিলাম, তোমার বাবা মা বিয়েতে রাজি না। এখন আমি যদি তোমাদের বিয়ে দিয়ে দিই, রাজি আছো? জি। গুড, যাও, রুনা উপরে গেছে, কথা বলে এসো। এসো বাবা, এসো। বাবু, বল। আজই ওদের হলুদের বাজার করে আনো, পরশু তরশুর মধ্যে বিয়েটা হবে। ঠিক আছে। হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের ফুল, দিয়ার সাজে সাজবে কন্যা তরুণ তরুণ দৌড়ে। হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের ফুল, দিয়ার রাজু, সাজবে কন্যা তরুণ তরুণ দৌড়ে। রাজু, রুনা, মেহেন্দি বাটো, বাটো ফুলের ফুল। গানটা ভালো না? হ্যাঁ খুব ভালো। হ্যাঁ? তোমরা যেমন আমার সব সুখ আর স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছো, আমিও তোমাদের সব সুখ আর স্বপ্ন এইভাবে ভেঙে চুরমার করে দেব। আপনি? আমি রুনার ফুপু। ও তুমি তো সাজু দারোয়ান না? জি। রুনা আর রাজুর কাল গায়ে হলুদ, তাই দাওয়াত করতে এলাম। কি ব্যাপার দারোয়ান, তুমি খুশি হওনি? আমার রাজু কেমন আছে? রাজু, তোমাদের সোনার টুকরো ছেলে আমাদের ঘর জামাই হচ্ছে, আর আমরা তাকে সুখে রাখবো না? তোমাদের ছেলে খুব ভালো আছে। কি খুশি হইছ? এখন ওনারা যাইতে কো। তোমরা দাওয়াত কবুল না করা পর্যন্ত আমি কিছুতেই যাব না। কেন যাবো? আমরা তো রাজুর কেউ না। আরে তোমরাই তো সব, তোমরা ওর বাবা মা। তোমাদের দোয়া না পেলে কি রাজু সুখী হবে? কোনো দিন হবে না। আমরা যাবো বইন, আমরা যাবো। এই তো মায়ের মতো কথা। এই দেখো তোমাদের বিয়ায় তোমাদের জন্য কি পাঠিয়েছে। রাজু আর রুনার হলুদে এই কাপড়গুলো পরে আসবে। আমার ভাইয়ের সম্মানের কথা মনে রেখে তোমাদের এগুলো পরে আসতে হবে। ধরো।
ছেঁড়া জামা কাপড় পরে এলে সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। সুখের দিনে কেন আমাকে কাঁদালেন? থাক মা, ওদেরকে প্রশ্ন করে আর কষ্ট দিস না। নাও বোন, সবকিছু ভুলে ওকে রাঙিয়ে দাও। নাও। বাবা, আপনি দেবেন না? যদি আজ আমাকে এত কষ্টই দেবেন, তাহলে সেদিন আমাকে বাঁচিয়েছিলেন কেন? এইটা আমার শাশুড়ির চিহ্ন। আমি যখন এই বাড়িতে বউরিয়া প্রথম আসছিলাম তখন পড়ায় দিছিল। নাও। না, আমি নেব না, এখানে নেব না। আমার যেদিন বিয়ে সেদিন গিয়ে নিজের হাতে পরিয়ে দেবেন। কি দেবেন না? হ্যাঁ, আমরা যাব। আমি নিজের হাতে তোর পরায় দিয়ে আসবো। আসুন এদিকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়ের রেজিমে আনতে হবে। উকিল বাপ কোথায়? জি আমি। আসুন। আচ্ছা। এখানে বসো, এখানে। বলো মা, আমি তোমার উকিল বাপ, লজ্জার কিচ্ছু নেই। বলো, কবুল বলো। বলুন মা, বলুন, বলুন মা, কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। এখানে বসছো কেন? না, আমি মানে ওই বাইরে যাও। কি হলো? কি রে? যাও বাইরে যাও। না, কিছু না। ভদ্রলোকদের জায়গা, ফকির ফাঁকা সব বাইরে। কি ব্যাপার? আরে আশ্চর্য, উঠছো না কেন? হ্যাঁ, থেকে যে এসে বেশি জোটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরমান সাহেব কোথায়? স্যার তো এখানেই ছিলেন, মনে হয় বাবুর্চিখানে। আমি খবর দিচ্ছি। তারপর দুলা ভাই কেমন আছেন? ভালো। আপনি ভালো? জি ভালো। আসুন, জামাই বাবাজির সঙ্গে পরিচয় করিয়ে দিই। রাজু, রাজু, ইনি মিস্টার তোরাবালি, আইসিবি ব্যাংকের চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইস মিটিং। তোমার বাবা মার সাথে তো পরিচয় হলো না, ওনারা কোথায়? ওর বাবা মা তো কানাডায় থাকেন। ওনারা বিয়েতে আসেননি? আসার কথা ছিল, কিন্তু আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওনাদের কানাডা থেকে আসা পিছিয়ে গেছে। ভেরি স্যাড। তা তোমার বাবা মা কি কানাডাতেই সেটেল করেছেন? জি, কানাডায় আমাদের ঘর বাড়ি ব্যবসা সবকিছুই। লাভলি। কান্দিস না মোমো। মোমো, মোমো, ও মোমো, মোমো, এই, মন খারাপ করিস না। একটা কিচ্ছা হন, মন ভালো হয়ে যাব। এই, এক দেশে আসলে একটা মোরগ, সে রাস্তা দিয়ে হেলা দুইলা চলে। একদিন যাইতে যাইতে দেখে একটা রাজপ্রাসাদ। মোরগ তো অবাক, এত বড় রাজপ্রাসাদ, না জানি তার ভিতরে কত খাওয়া।
তার চোখ লোভে চকচক করে, আর সে ভাবে এই প্রাসাদে তারে ঢুকতেই হইব। কিন্তু যেই না সে ভিতরে ঢুকলো, অমনি পাইক পেয়াদারা খপ করে মোরগটারে ধরে ফেলাইল। মোরগ খাইব কি? রাজবাড়ির লোকেরা মোরগটারে জবাই করে খাইয়া পালাইলো। আমরা ওইরকম একটা প্রাসাদে ঢুকছিলাম, আমাকে তো ওরকম জবাই করে খাইয়া ফেলাইতে পারতো না? হ্যাঁ, আমরা বাচ্চা গেছি, বড় বাসা বাচ্চা গেছি। তাদের সাথে দেখা হয়েছে? না। তুমি কি সত্যি চেয়েছিলে এই দিনে তারা এসে আমাদের দোয়া করে যাক? হ্যাঁ, চেয়েছিলাম। মিথ্যে কথা, তুমি কখনোই তা চাওনি। চাইলে লোকজনের সামনে বুক ফুলিয়ে মিথ্যে কথাটা ফলাও করে বলতে পারতে না তোমার বাবা মা কানাডায় থাকেন। রুনা, আমাকে মাফ করো। তোমার বারবার ক্ষমা চাইতে লজ্জা করে না, অথচ বাবা মার পরিচয় দিতে লজ্জা করে। এ তুমি কেমন মানুষ রাজু? ছি ছি রাজু। আমার বাবা মার জন্যে তোমার কেন এত দরদ? কারণ আমি মানুষ, আর মানুষ বলে কৃতজ্ঞ। তুমি তোমার বাবাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি পারি না, কারণ সে আমার জীবন বাঁচিয়েছিল। হ্যাঁ রাজু, নিজের জীবন তুচ্ছ করে সেদিন সে আমাকে প্রাণে বাঁচিয়েছিল। আর তাই আমার বাবাও তাকে অবজ্ঞা করার, অসম্মান করার স্পর্ধা দেখায়নি। তুমি ফিরে যাও, সেদিন মাথা উঁচু করে বুক ফুলিয়ে তাদের আমার সামনে আনতে পারবে, সেদিন হবে আমাদের ফুলসজ্জা। সেদিন মা এসে তার শাশুড়ির দেওয়া হাসুলিটা পরিয়ে আমাকে দোয়া করবেন, সেদিন হবে আমাদের বাসর। আমার ভালোবাসাকে তুমি অনেক ছোট করেছো, দোহাই তোমার আর করো না। তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও, একটু একা থাকতে দাও, একটু একা থাকতে দাও। হ্যালো মাম্মি, তোমরা সবাই মিলে আমার এত বড় সর্বনাশ করলে, রুনার বিয়েটাও দিয়ে দিলে। বিয়ে হয়েছে, বাসর হয়নি। ওদের বাসর আমি কোনোদিন হতে দেব না। থ্যাংক ইউ মাম্মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ মাম্মি। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। ইউ আর ওয়েলকাম। বাবু, এসে আমার সুটকেসটা গুছিয়ে দাও। খুব বেশি ব্যথা? ডাক্তার আনি? ডাক্তার লাগবো না, তুমি আমার কাছে বসো। এবার ঘুমা। ঘুম যে আসে না। বাবা, মা, কি চাই? বাবা, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও বাবা। আমি অনেক ভুল করছি, তোমরা মাফ না করলে কে মাফ করবো? আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে বাবা, আমারে মাফ করে দাও বাবা। বাবা, মা, রাজুর বাপ, দেখো দেখো, চাঁদ আর তারা, তাই না? আমার হাসুরিটা একটু আনবা। বাবা, হ্যাঁ, আমরা তোমাদের নিতে এসেছি। চৌধুরী বাড়ি? হ্যাঁ। না, এটা হয় না, আমি ওই বাড়িতে যাব না। বাবা, আমরা খুব আশা নিয়ে এসেছি। এ বাড়ির বউ হিসেবে এই প্রথম আমি কিছু দাবি করলাম। আপনারা না গেলে আমরা খুব কষ্ট পাবো। বাবা,
আমার যখন ক্ষমা করছো তখন আমার এই সুখটুকু দাও, মারে নিয়ে চলো। ওরা যখন এত করে কইতেছে তুমি রাজি হও। ঠিক আছে। চলো বাবা যাই। আরে নতুন বউ বাড়িতে নিয়ে আসছস, পোলাও কোরমা না খাওয়ালে মানে কিছু থাকবো? আর গরিব হইতে পারি তাই বলে কি মান সম্মান নাই? এত বড় মুরগি একলা খামু? আমি তো দুটো খাই, মুরগির উপর জিনিস নাই। তোমার কবিতা রাখো, খাও। মা, হাত গুটিয়ে বসে আছেন কেন? খান। মা, তোমার শরীর খারাপ লাগতেছে? হবা জান, তোর মার শরীরটা ভালো না। কোনো চিন্তা করবেন না, আমি ডাক্তার দেখিয়ে দেব। নিন খান। ও, আমি একটু আসছি। আচ্ছা। এটা আপনি খান। হ্যালো মাম্মি, আমি মনে মনে আমি তোকেই খুঁজছিলাম। কেন মাম্মি? শোন, আমি ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি, তুই ওর হাতে একটা দলিলের কাগজ কিনে পাঠিয়ে দে। মামা তো জাপান গেছে, আমি বাসায় চলে আসি। তুই যেন সবার সামনে বুক ফুলিয়ে বাসায় আসতে পারিস সে ব্যবস্থাই হচ্ছে। দলিলটা পাঠিয়ে দে। আচ্ছা রাখি। রাজু, নাও দুধটুকু খেয়ে নাও বাবা। কি জায়গার ব্যাপারে তোমার বাবার সাথে আলাপ করেছো? না, রুনা মানা করে। কি বোকার মতো কথা বলছো? তুমি কি নিজের উন্নতি চাও না? চাই, কিন্তু কোনো কিন্তু নেই। এই যে দলিল, যাও গিয়ে তোমার বাবার একটা সই নিয়ে এসো। মানে বাবা, বাবা সই দেবে না। তুমি মিথ্যে কথা বলবে, বলবে তুমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছ, তাতে তোমার বাবা সই লাগবে, তাহলেই দিয়ে দেবে। রুনা যদি জানতে পারে? তুমি না বললে জানবে কি করে? আপাতত কাউকে জানানোর দরকার নেই। এটা এটা কি ঠিক হবে? তবে কি তুমি সারা জীবন ঘর জামাই থাকবে? এমন সুযোগ হাতছাড়া করো না। জমিটা নিয়ে বিল্ডিং বানাও, নিজের পায়ে দাঁড়াও। ধরো ধরো। তুমি আর রাজু কয়টা দিন কোথাও গিয়ে বেড়াই আসো। আমি আছি, তোমার ফুপু আছে, আমরা বাড়ি ঘর দেখে শুনে রাখবো। মা আমাদের কোথাও গিয়ে বেরিয়ে আসতে বলছেন। হ্যাঁ, বৌমারে নিয়ে সাগরে পাহাড়ে ঘুরে আয়। কি যাবে? হ্যাঁ। তাহলে কাউকে পাঠিয়ে প্লেনের দুটো টিকিট আনি। ঠিক আছে, তুমি যাও। ইংরেজি ফল খাও, খাইলে শরীরে রক্ত হইব। বাজান, হ্যাঁ কি? তোমার একটা সই দিতে হইব। সই? হ্যাঁ, এখানে সই দিলে আমি বড় একটা ব্যবসা পাবো। এই ব্যবসা বাপের সই ছাড়া হয় না। তোর যেখানে উন্নতি, আমার সেখানে সই। ল, যত খুশি টিপ লাগা। ফুপি, হয়েছে? সাব্বাস। রুনা আসছে। এই শোনো শোনো, আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে। তাই নাকি? ফুপি, কাল আমরা কক্সবাজার যাচ্ছি। তাই দেখো, বাবা মার যেন কোনো অযত্ন না হয়। তোরা নিশ্চিন্তে ঘুরে আয়। তোদের সবার ছুটি। হ্যাঁ? ছুটি? হ্যাঁ, বাড়িতে যখন কেউ নেই, কাজ কামও হালকা। এই সুযোগে তোরা দেশের বাড়িতে যেয়ে কটা দিন বেরিয়ে আয়। এই নাও পুরো মাসে বেতন। নে নাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চল চল। বাবু, তারা কোথায় যায়? আর বলবেন না, আমি আছি মহা বিপদে। খুলে কোন? কি আর বলবো, আরমান রুনা বাড়ি নেই, তাই যে চাকর দারোয়ান যে যার মতো ছুটি কাটাতে চলে গেল। এখন এই এত বড় বাড়ি, ঘর সংসার কে সামলাবে? হত ভাবতেছেন কেন? আমরা তো আছি,
আসি না। আরে আপনার থেকে তো কাজ উদ্ধার হচ্ছে না। ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, রান্না বান্না এসব কে করবে? সব আমি করবো। আপনি আমাকে বাঁচালেন বেয়ান সাহেবা, আপনি আমাকে বাঁচালেন। তাহলে আপনি রান্না বান্নাটা সেরে ফেলুন। চিন্তায় চিন্তায় আমার মাথাটা বন বন করে ঘুরছি। না না, আপনি কোনো চিন্তা করেন না, আমি রান্নাঘরে যাইতেছি। বুবু, রাজুর মায়ের শরীর ভালো না, এত কাম কাছে একা পারবো না। আচ্ছা আমি কি করব বেয়াই সাহেব? আমিও তো একটা মহা বিপদে পড়ে গেলাম। দয়া করে গেটটা খুলে দিন না, ঝিকে যান। গেট খুলতে এত দেরি হলো কেন? ঘুমাচ্ছিলি? না আমি মানে ওইখানে হোয়াট ব্লাডি আমি? তুই শালা দারোয়ান, হর্ন দেওয়ার সাথে সাথে গেট খুলবি? ব্লাডি হেল! মাম্মে, মাম্মে, এত দেরি করলি কেন বাবা? তোর পথে তোমার এই বুড়ো দারোয়ানই তো 15 মিনিট দাঁড় করিয়ে রাখলো। সরি। এখন কেন ডেকেছো বলো? এই যে দলিল, রাজুর বাড়ির দলিল। যা ওই দারোয়ানের বাচ্চার ভিটে মাটি সব সমান করে দিয়ে আয়। কিন্তু তাতে কি হবে? ওই বাড়ির শোকে রাজুর বাবা হবে পাগল, আর আমাদের রুনা হবে পাথর। সেই পাথরে হাজার মাথা ঠুকলেও রুনা রাজুকে কখনো ক্ষমা করবে না। Oh, mommy, you are great, great, mommy! Wow! হ্যালো রূপে, আমি রুনা, কক্সবাজার থেকে। কেমন আছিস মা? জামাই কেমন আছে? ভালো। তোমরা? আমরা সবাই ভালো। মাকে ডাক্তার দেখিয়েছ? রোজই তো ডাক্তার এসে দেখছেন। মাকে একটু দাও না। উনি তো এখন ঘুমোচ্ছেন। আর বাবা? লনে একটু হাঁটাহাঁটি করছেন। এসো রাজু, এসো এসো। সরি, একটু দেরি হয়ে গেল। তোমাদের দেরি দেখে তো আমরা শুরুই করে দিলাম। তা রুনা? ওর মাথাটা একটু ধরেছে। ও ঠিক আছে, রুনামা রেস্ট নিক, তুমি আমাদের সাথে বসো। সোজা কক্সবাজার থেকে আসছো? জি। হোয়াট এ হ্যাকটিক জার্নি। বসো। না না, পথে তেমন একটা অসুবিধা হয়নি। নাও শুরু করো, দেরি করলে আর কিছুই পাবে না। যা সুন্দর রান্না হয়েছে, ফ্যান্টাস্টিক। আমাদের বুয়াটা আসলেই ভালো রান্না করে। এই যে বুয়া, তোমার কথাই হচ্ছিল। তোমার হাত তো নয় যেন জাদু। আমার কিন্তু একটা আবেদন আছে। আপনি মন খুলে বলুন। আপনার বুয়াটিকে একদিন ধার দিতে হবে। আমার ম্যারেজ ডে, ওর রান্না খাইয়ে আমি সবাইকে মাঠ করে দিতে চাই। তুমি কি বলো রাজু? আমি আবার কি বলবো? তুমি বুয়া দেবে, আমি তোমাকে লোন দেবো, গিভ এন্ড টেক। কি বুয়া, আমার বাড়ি সেদিন যাচ্ছ তো? না, আমার বউ কোথাও যাইব না। ও তোমাদের দারোয়ান না? শোনো, তোমার বউকে যদি একা যেতে দিতে না চাও, তুমিও সঙ্গে যাবে। আমি তোমাদের খুশি করে দেবো, টাকা দেবো, শাড়ি দেবো। আমরা এভাবে যাইতে পারি না। কেন পারো না? কারণ যাদের আপনি দারোয়ান আর কাজের বুয়া ভাবছেন, তারা রাজুর বাবা মা। এ কি বলছো রুনা? আপনারা বাংলা বোঝেন না? ওনারা আমার শ্বশুর শাশুড়ি, রাজুর বাবা মা। বোন, আমাকে মাফ করে দিন, খুব ভুল হয়ে গেছে। ভুল আপনার হয়নি, ভুল রাজুর। ছি 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 রাজু, কি লজ্জায় ফেলে দিলে আমাদের। তোমার বাবা মা, অথচ তুমি মুখ বুজে তাদের অপমান সইছিলে। তুমি খুব ছোট রাজু, ইউ আর ট্রুলি এ মিড পারসন। আমি তোমাদের মতো মানুষকে ঘৃণা করি। আমি তোমাকে লোন দেবো, অ্যাবসার্ড। ব্যাংক লোনের স্বপ্ন আর তুমি দেখো না। লেটস গো। হ্যাঁ চলো। দিলে তো আমার সব শ্রম, স্বপ্ন, আশা ধূলিসাৎ করে। ধুলোয় মিশিয়ে দিলে আমার ভবিষ্যৎ। আরে বাবা, মা গিয়ে এক সন্ধ্যে রেখে দিলে কি ক্ষতি হতো?
মা কি বাড়িতে কাজ করে না? তুমিও তো দারোয়ান, বলো অস্বীকার করতে পারো তুমি দারোয়ান? তুমি তো গায়ে সে অশিক্ষিত চাষা সাজু দারোয়ান। কি কইলি তুই? এত বড় সাহস তোর! জন্মদাতারে কষ্ট চাকর, পিতারে কষ্ট চাষা, মা জননী কামের বুয়া! ভুল তো কিছু বলি নাই। আসলেও ভুল তো কিছু কয় নাই। হ্যাঁ, এই রাজবাড়িতে আইলে কি আমরা ওদের মতো হইতে পারি? হ্যাঁ, পারি না। যাই। এই যে স্যার, আপনি কিছু মনে রাখবেন না। এই মহিলা মায়ের দাবি নিয়ে আপনার যে গঞ্জনা দিল, সে দাবি নিয়ে সে আর আপনার সামনে কোনোদিন খারাইব না। না, চলো। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। তোরে নিয়া স্বপ্ন যত, সাগরে নাই পানি ততরে। সুধালে কেউ তোরই মূল্য, বলবো ভবের সমতুল্য। হিসাবে ভুল হোক না যতরে। তোরে নিয়া আশা যত, ঘর বাড়ি গেল কই? হ্যাঁ মামা, ও মামা, আমাকে ঘর বাড়ি গেল কই? ঘর বাড়ি কই? যারা তোমার কাছ থেকে জায়গা কিনেছে তারা সব ভেঙে নিয়ে গেছে। আমার কাছ থেকে জায়গা কিনছে? কেন? তুমি এই ভিটে মাটি বিক্রি করনি? না, আমি ওদের কাছে পাকা দলিল রেখেছি। বাজান, তোমার একটা সই দিতে হইব। হারায় গেছে তোর ছেলে, হারায় গেছে। রাজু ধোকা দিয়ে আমাকে ঘর বাড়ি ভিটা মাটি সব লেখে নিছে রে মামা, সব লেখে নিছে। মামা, মামা, কি হয়েছে মামা? মামা, মামা, কি হয়েছিল? আজকে শিকড় দিয়ে ঢলে পড়ছে। তাহলে সেই পুরনো ব্যথাটা। শহরে গিয়ে সবকিছু পরীক্ষা করে আনতে বলেছিলাম, এনেছো? আমারও তো কিছুই কই নাই। অবস্থা বেশি ভালো মনে হচ্ছে না। তুমি ওকে শহরে নিয়ে যাও, আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছি। কিছু তো করলেন না ডাক্তার সাহেব? রিপোর্টে কি লিখছে? তোমার বউয়ের দুটো কিডনি খারাপ। অপারেশন করে নতুন কিডনি জোড়া না দিলে তোমার বউকে বাঁচানো যাবে না। জি, নতুন কিডনি কই পাবো ডাক্তার সাহেব? তোমার শরীরের রক্ত টিস্যু মিললে তোমার কিডনি দিতে পারো, তোমার সন্তানেরাও। না, না, না। আমার কোনো সন্তান নাই, আমি নিঃসন্তান। কিডনি আমি দেব। ও, তোমার পরীক্ষা নিয়ে দেখি তোমার কিডনি তোমার বউকে দেয়া যায় কিনা। কি ব্যাপার মা, হঠাৎ বাসা ডেকে পাঠালে? কাল রাতে তোর মামা ফিরে এসেছে। মা আবার ফিরেছে? তাহলে আমাকে ডাকলে কেন? বাসায় নেই, সাভারে গেছে। আমাদের বাড়িতে গেছে। এ কার কাজ? জানি না বাবা। আমি জানি স্যার, আমি জানি। কে? মিশা, আপনার ভাগ্নিয়া। কি? হ্যাঁ স্যার। রাজুর বাবা মা এখন কোথায়? জানি না হেরা এখন কোথায়। আমার সাথে মিলছে? মিলে নাই? না, এখন কি হবে তাহলে? যেভাবেই হোক তোমাকে একটা কিডনি জোগাড় করতেই হবে। খরচপাতি কেমন পড়বো ডাক্তার সাহেব? সব মিলিয়ে লাখ 3-4 তো পড়বেই। এত টাকা কই পাবো? সাজু, তুই এখানে? আবুল ভাই, মোমো, মোমো হাসপাতালে, এর খুবই অসুখ। মামা, ও মামা, দেখ কে আইছে।
আমগো আবুল ভাই। আর মামু। কি হচ্ছে এখানে? হ্যাঁ? রুগীকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, ওষুধগুলো দিন। আয় আমরা বাইরে গিয়ে বসি। আয়। ডাক্তার সাহেব কইলো একটা কিডনি কিনতে 3-4 লাখ টাকা লাগে। হ্যাঁ লাগে। এত টাকা আমি কই পামু? কেন তোর ওই ভিটার জমিটা ব্যাংকের কাছে বন্ধক দে, অনেক টাকা পাবি। জমিনটা নাই। নাই মানে? ও বুঝছি, রাজুরে লেখাপড়া শিখাইতে ওইটাও বেচা দিছস। কি রে সাজু, তোর চোখে পানি? আবুল ভাই, রাজু আমার ফাঁকি দিয়া ওই জমিটা লিখে নিয়েছে। কস কি? বাপের লগে সন্তানের প্রতারণা? আরে ওইটা তোর বাপ দাদার ভিটা, ওই জমিনের একমাত্র মালিক তুই। 5 জনে ক দেখ তাকে বিচারে কি কয়। বিচার? হ্যাঁ, বিচার করতে হইব। আমি থানায় যাব, কোর্টে যাব, মামলা করব। সাজু তোমাকে স্বেচ্ছা জমি লিখে দিয়েছে না? তুমি মিথ্যে কথা বলে জমিটা লিখে নিয়েছো? মিথ্যে কথা বলে লিখে নিলে দোষ কি? জমির ওয়ারিশ তো এখন রাজু নিজেই, আর সাজুর তো আর কোনো ছেলেই নেই। ও, তুমি তাহলে সাজুকে মিথ্যে বলে জমিটা লিখিয়ে নিয়েছো? ঠিক। বাবা মায়ের সাথে যে প্রতারণা করতে পারে, নিজ রক্তের সাথে যে বিশ্বাসঘাতকতা করতে পারে, সে আমাদের সাথে কি করবে? তুমি একটা লোভী, নীচ, বেঈমান, নিমকহারাম। তুমি একটা। শান্ত হও আরমান, শান্ত হও। স্যার আসেন। স্যার ইনি সমন আনছে। সমন? জি। আশিক আলী রাজুকে। জি আমি। নিন সই করে তারিখ দিন। ওর বিরুদ্ধে কিসের সমন? ইয়ে, ওনার বিরুদ্ধে একজন জোত চুরির মামলা ঠুকে দিয়েছে। জোচ্চুরি? হ্যাঁ, উনি নাকি তার জমি ভাওতা দিয়ে নিজের নামে লিখে নিয়েছে। ঠিক আছে ঠিক আছে, আপনি ওকে চিঠিটা দিন, তুমি সই করে দাও। এই আসি। সাজু যদি এই বাড়ির জামাইকে জজ কোর্ট দেখায়, তাহলে ওই বেটা দারোয়ানকে আমরাও হাইকোর্ট দেখিয়ে ছাড়বো। হারামজাদি! তোকে দুলাভাই কি করছেন? যা করছি অনেক দেরিতে করছি শালা, আরো আগেই দেওয়া উচিত ছিল ঠেলা। এই মেয়ে মানুষটা রাজুকে ফুসলে ওর বাবার জমিটা লিখে নিয়েছে। অর্ডার অর্ডার। আপনার নাম? আশিক আলী রাজু। ধোকাবাজ। আপনার বাবার নাম? শাহজাহান আলী। না, আমি ওর বাবা না। প্লিজ বসুন তো, বসুন। অর্ডার অর্ডার। দেখুন তো এই টিপসইটা কার? এই টিপসই কি আপনার বাবা দিয়েছিল? অবজেকশন ইওর অনার, আসামিকে লিডিং কোশ্চেন করা হচ্ছে। অবজেকশন সাস্টেইন। আপনি নির্ভয়ে বলুন এই টিপসইটি কার? ঠিক আছে, মুখে বলতে না চান, সে যদি আদালতে তাকে হাতের ইশারায় দেখান। আরে কয় না, মিছা কথা কয়, ধোকা দিয়ে আমার কাছ থেকে সই নিছস। অবজেকশন ইওর অনার। আপনি এদিকে আসুন। আপনি কথা বললে আপনার উকিলকে কথা বলতে দেয়া হবে না। আমার উকিলের দরকার নাই, আপনি হুকুম দিলে আমি তারে জিগাই সে চুপ থাকা কেন আদালতে সময় নষ্ট করতেছে? আমার হাতে সময় খুব কম হুজুর, হাসপাতালে আমার স্ত্রী মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি এর বাপ কিনা সে কথা জিগামো না, আমার স্ত্রী তার মা কিনা তাও জিগামো না। কার বুকের দুধ খায় সে মানুষ হইল, কার পিঠে চড়ে সে পাঠশালায় গেল, আমি কিছুই জিগামো না। কেমনে জিগাই? কোনদিন খোঁজ নিয়ে এসে দেখছে তারে শহরে রেখে লেখাপড়া করাইতে 2টা মানুষ কতদিন না খায়া থাকছে? 2টা মানুষ রাত দিন খাইটা 1-2টা করে টাকা কেমনে জমাইছে? তার পরীক্ষার ফিস দেওয়ার জন্য শরীরের রক্ত কেমনে বেচছে? হুজুর, তারে মানুষ করার জন্য না খায়া পেটে পাথর বাঁধছি, সেই বিচার চাই না। বিচার চাই না তার জন্য গরুর দুধ বেচছি, হাঁস মুরগির ডিম বেচছি, তার জন্য স্ত্রীর শেষ সম্বল গয়না বেচছি। আমি এই সবের কোনো বিচার চাই না হুজুর। আমি চাই আমার ওই জমি, আমার আর কিছু নাই হুজুর। যা বেচা আমি আমার স্ত্রীর বাঁচাইতে পারি, সে ওই জমি আমার ধোকা দিয়ে লেখা নিছে। আমি মূর্খ মানুষ, সরল বিশ্বাসী টিপস হইতেছিল।
এই যে জনাব, আপনি কন, আমি যা কইছি তাকে হাসান মিশা কন? বাবা, কে বাবা? মিশা কথা, আমি আপনার বাবা না, আপনি আমার ছেলে না। হারায় গেছে, হারায় গেছে আমার ছেলে, হারায় গেছে। হুজুর, তারে আমার জমিন ফিরাই দিতে কন। ওই জমিন বেচে আমি আমার স্ত্রীর চিকিৎসা করামো। এই দুনিয়ায় আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই হুজুর, আর কেউ নাই। বাসান, আমি দোষী, আমি অপরাধী হুজুর। হ্যাঁ, আমি মিথ্যা বলে বাদনের কাছ থেকে টিপস নিচ্ছি হুজুর। আমার শাস্তি দেন হুজুর, আমি দোষী, আমার শাস্তি দেন, আমার শাস্তি দেন। আগামীকাল সকাল 11টায় মামলার রায় ঘোষণা করা হবে, তাই আদালত আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। বাবা, মায়ের কি হয়েছে? তার দুইখান কিডনি বিকল। ডাক্তারের সঙ্গে আমি কথা বলবো, তারপর তোর অপারেশনের জন্য যা লাগে আমি সব করবো। না না না, কারো সাহায্য আমার দরকার নেই। আসি। মা, ডাক্তার সাহেব, আর কত কষ্ট আপনার আমার বউটারে দিতে চান? এতদিন ধরে অবহেলা করে রোগটাকে এই পর্যায়ে এনেছে, এখন একটু কষ্ট তো পেতেই হবে। তাও আমরা যথাসাধ্য চেষ্টা করছি। ওষুধগুলো ঠিক মতো খাওয়ানো হচ্ছে তো? জি স্যার। কিডনিটা না বদলানো পর্যন্ত তোমার বইয়ের অবস্থার উন্নতি হবে না সাজু। কিডনিটা না বদলানো পর্যন্ত তোমার বইয়ের অবস্থার উন্নতি হবে না সাজু। ওকে ডাক্তার সাহেব, আপনি? আমি কিডনি দিতে চাই। কাকে? আমার আমার মাকে। আপনার মা কোথায়? 7 নম্বর ওয়ার্ডের কিডনি পেশেন্ট। সাজু দারওয়ানের স্ত্রী আপনার মা। তোমার মা? কিন্তু যতদূর মনে পড়ছে সাজু দারওয়ান বলেছিল সে নিঃসন্তান। তুই স্যার, আমার আর কে আছে? আমার ছাড়া তোরও তো আর কেউ নাই। উপরে এক আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই রে বউ, কেউ নাই। গুড, ভেরি গুড। মিলেছে? তাহলে আপনি এক্ষুনি আমার কিডনি নিন, আমার মাকে বাঁচান। একটা এত বড় অপারেশনের জন্য অনেক প্রিপারেশনের দরকার। যতই তাড়াহুড়ো করি আগামীকাল দুপুরের আগে সম্ভব নয়। আগামীকাল? হ্যাঁ, কাল সকাল 11টায় তুমি চলে এসো। আসবো। আমাকে আসতে? তাহলে আমার বাবা মা রাজি হবেন না। আপনি আমাকে কথা দিন, কাউকে বলবেন না। এই কথা কাউকে কোনোদিন জানতে দেবেন না স্যার। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। মামলার বাদী শাহজাহান আলীর কাছ থেকে প্রতারণাপূর্বক জমি গ্রহণ করার বিষয়টি প্রমাণিত হয়েছে। অতএব শাহজাহান আলী এই জমির প্রকৃত মালিক। আসামি আশিক আলী তার অপরাধ স্বীকার করার প্রেক্ষিতে আদালত বাংলাদেশ দণ্ডবিধি আইনের 420 ধারায় তাকে প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত করে 6 মাসের সশ্রম কারাদণ্ড সহ 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 মাসের সশ্রম কারাদণ্ডের রায় দিচ্ছে। চল।
হুজুর যাবেন না হুজুর, আমি আপনার কাছ থেকে একদিনের সময় ভিক্ষা চাই হুজুর। আমাকে শুধু আজকের দিনের জন্য ছেড়ে দিন। আমার সাজা কাল থেকে শুরু হোক। কেন? হুজুর আমি বলতে পারবো না হুজুর, আমি বলতে পারবো না। আস্তে আস্তে একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। আমি বলতে পারবো না হুজুর। সেই ক্ষেত্রে আদালত আপনার প্রার্থনা মঞ্জুর করতে পারবে না, আর আপনাকে ছাড়ার এখতিয়ারও আমার নেই। হুজুর হুজুর যাবেন না হুজুর, একদিনের জন্য না হোক মাত্র 2 ঘন্টা জন্য আমাকে ছেড়ে দিন হুজুর, মাত্র 2 ঘন্টা জন্য আমাকে ছেড়ে দিন হুজুর। সরি। হুজুর হুজুর যাবেন না, যাবেন না হুজুর, যাবেন না। চলুন। স্যার, হ্যাঁ? 7 নম্বর ওয়ার্ডের কিডনি পেশেন্টের অবস্থা ভালো না স্যার। কিডনি যে দিতে চেয়েছিল ডোনার ছেলে কি? যাও পেশেন্টকে ওটিতে নাও। জি স্যার। Don't move! ইন্সপেক্টর, ওদের অস্ত্র ফেলে দিতে বলো। অস্ত্র ফেলে দাও, খুলতে বলো। খুলে দাও। স্যার, হ্যাঁ? পেশেন্টকে ওটিতে নেওয়া হয়েছে। ডোনার ছেলেটা এখন আসেনি? না। তুমি যাও, অপারেশনের প্রস্তুতি নাও। জি স্যার। আর তো দেরি করা ঠিক না। ব্রাদার, স্যারকে বলো আমরা তো রেডি। জি। ও স্যার, অপারেশনের জন্য সব রেডি আছে। কিন্তু স্যার, স্যার আমি এসে গেছি স্যার। আমার কিডনি নেওয়ার ব্যবস্থা করুন। মা, রেডি? রেডি। কাট।
ভাই, এই পুরো জায়গাটাই সাজুর। জমি পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। কাল পরশু রেজিস্ট্রি করে দাও, একবারই টাকাটা দিয়ে দিই। পরশু না স্যার, কাইলে রেজিস্ট্রি করে দেবো। স্যার, মমু এখানে কেন? আপনার স্ত্রীর অপারেশন হয়ে গেছে, হ্যাঁ? উনি ভালো আছেন। তার কিডনি পাওয়া গেছে? হ্যাঁ, সে যা দাম চাই আমি দিয়ে দেবো স্যার, জমির বায়না হয়ে গেছে। ও টাকা নেবে না। নিব না? না, তাহলে কি নিব? সে কিছুই নেবে না। হ্যাঁ? সে তোমার স্ত্রীকে একটা কিডনি দান করেছে। সে ফেরেস্তা মানুষটা কই স্যার, আমারে তার কাছে নিয়ে যান। তার কাছে যাওয়া যাবে না, তার পরিচয়ও জানা যাবে না। কেন? এটাই তো শর্ত। এই শর্তে সে কিডনি দিয়েছে যেন কেউ তার নাম পরিচয় জানতে না পারে। দ্যাটস অল। সিস্টার, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বলুন। আমার শাশুড়িকে কে কিডনি দিয়েছে? আমি জানি না। সিস্টার, প্লিজ আমাকে বলুন। বললাম তো জানি না। আমি ওকে খুঁজে বের করবই। কেমন লাগছে? ভালো। সিস্টার, বলুন। আমার মা কেমন আছে? এখনো জ্ঞান ফেরেনি, তবে তার সবকিছু ভালো। তুমি? আমি সব জানি রাজু, আমি সব জানি। তোমাকে কে বললো? আমার মন, আমার মন আমাকে সব কথা বলে দিয়েছে। আমার আর কোনো দুঃখ নেই, আর কোনো গ্লানি নেই। আর কোনো ভয় নাই, তুই একেবারে ভালো হয়ে গেছিস। আচ্ছা, আমার অঙ্গ দিল কে? কিডনি হ্যাঁ, একজন গোপনে দান করছে। আমি ডাক্তার সাহেবকে কত জিজ্ঞাইলাম, কয় না। ওই ফেরেস্তা মানুষটারে চিনায়া দেয় না। তোমার সিনায় না দেখ, কিন্তু আমার দিতে হইব। আমি তার তুই পা আমার চোখের পানিতে ধোয়াই দিব। আপনারা তাকে দেখবেন। তুমি তারে চেনো মা? সাবধানে আসো, সাবধানে। বাবা, হ্যাঁ। আসো।
আমার রাজুরে ঘুমাইতে দে। চল, পরে আবার আসুক। বাবা, মা, 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 বাজান, ও বাজান, এখন তো আমারে সন্তান বলে পরিচয় দিতে তোমারে লজ্জা করব না। তুমি আমারে কবুল করার আগে আমি চিৎকার করে কই, তুমি আমার বাজান, সে আমার মা। তুমি আমার বাজান, সে আমার মা। আগে চুপ করো, তোমার উত্তেজিত হওয়া উচিত না। হ্যাঁ, আমারে কইতে দেন, আমি আরো জোরে জোরে কমু। এর আমার বাপ মা, আমি তাকে পরিচয় দিতে আর কোনোদিন লজ্জা পাবো না, আর কোনোদিন। কি করস তুই? কি করস? আমার বুকে আয় বাজান, বুকে আয়। তোর মা কই? ভাগিয়ে দিয়েছিস? মা, এই যে এসো, যা যা, মাপ যা। তুমিও যাও। ভাই আমাকে মাফ করে দে ভাই। আমাকে মাফ করে দাও বোন। আসো। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। রাজুই আপনাদেরকে খবর দিতে বলেছিল। আসামি হাজির। দারোগা সাহেব, আমার অভিযোগ আমি তুলে নিলাম। আপনার অভিযোগ না থাকতে পারে, কিন্তু পুলিশের কাছ থেকে পালিয়ে যাবার অপরাধে ওকে গ্রেফতার করা ছাড়া উপায় নেই। রাজু, রাজু কই গিয়ে যায়? ভাবিস না, আমি কে সারাই আনুম। রাজু, রুনা, বাবা, মা, এই নে রেকর্ড লাগা, বাজা। আরে তাড়াতাড়ি কর না। এই রে হারাম জাদা, পল্লীটা কি? এখন গানের কি হবে? এখন গানের কি হবে? তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা তরে। তোরে নিয়া স্বপ্ন যত, সাগরে নাই